তো আজকে আমরা যেটা দেখব কম্পাইলার ডিজাইনের দুটো জিনিস, একটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন আর একটা হচ্ছে তোমার ফলো ফাংশন। এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, কম্পাইলার ডিজাইনে প্রচুর লাগবে। আচ্ছা, এই দুটো জিনিস দেখাবার আগে আমি দুটো জিনিস আরও বলতে চাই, সেটা হচ্ছে টার্মিনাল কাকে বলে আর নন টার্মিনাল কাকে বলে। ঠিক আছে, মানে আমি ডেফিনেশন দিতে আসিনি, চেনা শেখাতে এসেছি। দেখো, টার্মিনাল মানে হচ্ছে সব স্মল লেটারগুলোকে আমরা টার্মিনালের সেটের মধ্যে রাখি। যেমন ধরো এ হয়ে গেল, বি হয়ে গেল, সি, ডি, ই, এফ, এগুলো হচ্ছে সব টার্মিনালে। এছাড়া আরও কী হতে পারে, অ্যাপসিলন হতে পারে, জিরো হতে পারে, 1 হতে পারে, আইডি হতে পারে, এগুলো সব তোমার পড়বে হচ্ছে টার্মিনালের মধ্যে। নন টার্মিনালের মধ্যে কী কী, অল দ্য ক্যাপিটাল লেটার্স, যেমন এ হতে পারে, বি হতে পারে, সি, সব ক্যাপিটালে হতে হবে কিন্তু, ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফ অ্যান্ড সো অন। এই হচ্ছে জিনিস যেটা আমাদের কাজে লাগবে। ওকে, তো এবার দেখো, সবার আগে আমরা যেটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফাংশন। সোজাসুজি নিউমেরিক্যালে যাব, কারণ এখানে বেশি কিছু বোঝাবার নেই, মেন যা আসে নিউমেরিক্যাল আসে। তো চলো আমাদের নিউমেরিক্যাল, এখানে আমাদের প্রোডাকশন রুল থাকবে। এস টেন্ডস টু এ, সি, বি, স্ল্যাশ সেকেন্ড প্রোডাকশন রুল সি, বি, বি, স্ল্যাশ থার্ড প্রোডাকশন রুল হচ্ছে বি, এ। তারপর নেক্সট হচ্ছে এ টেন্ডস টু ডি, এ, স্ল্যাশ বি, সি। আবার বি টেন্ডস টু জি, স্ল্যাশ নাল। তো এখানে আমরা কি করে বার করব? তো সবার আগে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ এস, রাইট? ফার্স্ট অফ এস বার করবো, তার মানে তিনটে প্রোডাকশন রুল আছে এসের, তিনটেরই আমি ফার্স্ট লেটারটাকে দেখবো, বা ফার্স্ট যেটা আছে সেটাকে দেখবো, এ, সি আর বি, তাই তো? তো তিনটেই হচ্ছে তোমার কি, নন টার্মিনাল, তিনটেই যেহেতু ক্যাপিটাল লেটার, তাই আমি এটাকে এরকমভাবে লিখবো ফার্স্ট। তার মানে যদি ক্যাপিটাল লেটার হয়, মানে যদি নন টার্মিনাল হয়, তাহলে ডাইরেক্টলি আমরা ফার্স্টের সেটের মধ্যে রাখতে পারবো না। তো তাহলে আমি কি লিখবো, ফার্স্ট অফ ক্যাপিটাল এ ইউনিয়ন ফার্স্ট অফ ক্যাপিটাল সি ইউনিয়ন ফার্স্ট অফ বি। দাঁড়াও, ফার্স্ট অফ বি, আচ্ছা ভালো কথা, এটা এখন পাওয়া গেল না। নেক্সট আমি যদি এর ক্ষেত্রে দেখি, তাহলে আমি যদি ফার্স্ট অফ এ বার করার চেষ্টা করি, কী হবে? সব দুটোর ইয়ে দেখব, ফার্স্ট সিম্বল একটা হচ্ছে স্মল ডি আর একটা হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে স্মল ডিটা কি, স্মল ডিটা ডি স্মলে আছে, তার মানে এটা কি, এটা একটা টার্মিনাল। তো এটাকে আমি ডাইরেক্টলি নিজের ফার্স্টের সেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। ইউনিয়ন বি, বিটা কি, বিটা হচ্ছে একটা ক্যাপিটাল, এটা তার মানে এটা হচ্ছে একটা নন টার্মিনাল। তো তাহলে আমার এখানে লিখতে হবে ইউনিয়ন ফার্স্ট অফ বি, ঠিক আছে? ডাইরেক্টলি আমরা ফার্স্টের সেটের মধ্যে ঢোকাতে পারবো না। নেক্সট আমি যদি বি এর ফার্স্টটা বার করি, তো বি এর যদি আমি ফার্স্ট বার করি, তাহলে সেটা কি হবে? আমাকে জাস্ট দুটো প্রোডাকশন রুল আছে, দুটোরই ফার্স্ট সিম্বলটাকে চেক করতে হবে, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে নাল। এবার এখানে জি আর নাল দুটোই কিন্তু তোমার টার্মিনাল। তো আমি কি এটাকে ডাইরেক্টলি ফার্স্টের সেটের মধ্যে ইনক্লুড করতে পারি? ইয়েস পারি, তাহলে জিও হবে, নালও হবে। দিস ইজ ফার্স্ট অফ বি। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ সি দেখি, সি এরও দুটো প্রোডাকশন রুল আছে। তো দুটো প্রোডাকশন রুলেরই ফার্স্ট সিম্বলটাকে আমরা চেক করবো, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে নাল। এবার এই দুটোই কিন্তু আমাদের স্মল লেটারের ক্যাটাগরিটাই পড়ছে, তার মানে দুটোই টার্মিনাল। আর যদি দুটোই টার্মিনাল হয়, তাহলে আমরা দুটোকেই নিজের ফার্স্টের সেটের মধ্যে ইনক্লুড করতে পারি, লাইক দিস। তো একটা জিনিস এবার ভালো করে দেখো, আমরা সবই মোটামুটি পেয়ে গেছি। ফার্স্ট অফ বি আমরা পেয়ে গেছি, জি আর নাল। তো তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি কি, রিডিফাইন করে, ডি যেমন আছে থাক, ইউনিয়ন ফার্স্ট অফ বি হচ্ছে কি, জি এবং নাল, জি এবং নাল। তাহলে আলটিমেটলি কী হবে, ইউনিয়ন করলে ডি, জি আর নাল হলো। ভেরি গুড। তাহলে এবার আমি কি ফার্স্ট অফ এসটা বার করতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে আমার এই ফার্স্ট অফ এর সেটটা দরকার, ফার্স্ট অফ সি এর সেটটা দরকার, ফার্স্ট অফ বি এর সেটটা দরকার। তাহলে ফার্স্ট অফ এ কি, ফার্স্ট অফ এ কী পেলাম, ডি, জি আর নাল। তাহলে লেখো এখানে ডি, জি, নাল ইউনিয়ন ফার্স্ট অফ সি, ফার্স্ট অফ সি আমরা পেলাম উইচ ইজ এইচ আর নাল। লেখো এইচ এবং নাল, সব যেন স্মল লেটার হয়, মানে সব যেন টার্মিনাল হয়। ইউনিয়ন ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ বি কি, জি এবং নাল।
তো আলটিমেটলি এটা কি হয়ে যাবে, ডি জি এইচ আর নাল, ডি জি এইচ নাল। এই তো গল্প হয়ে গেল। ফার্স্ট সবকটার ফার্স্ট আমরা বার করে দিয়েছি আরামসে। আচ্ছা, এবার আমরা একটা অন্য কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। ওয়েট এ সেকেন্ড। এ দেখো, ই টেন্ডস টু, এখানে একটা অদ্ভুত জিনিস তোমরা দেখতে পাবে, যেটা দেখার পরে তুমি বলবে বাহ হেভি তো এটা, বাই টি। নেক্সট আছে টি টেন্ডস টু টি ক্রস এফ বাই এফ। নেক্সট হচ্ছে এফ টেন্ডস টু ই বাই আইডি। এইটা আছে। তো এইখানে ফার্স্ট বার করার আগে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। এইখানে আমি যদি ই টেন্ডস টু ই প্লাস টি করি, এইটুকু জিনিসটা দেখো, এই প্রোডাকশন রুলটা দেখো। এখানে আমি যদি মাঝখানে এরকম একটা লাইন টেনে দিই, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো দেখো লেফট সাইডেও ই আছে, আর এখানে যেটা তোমার নন টার্মিনাল সেটাও ই। তো ই টু ই, এই জিনিসটাকে দেখো, লেফট সাইড আর যদি নন টার্মিনাল ম্যাচ হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি হলো লেফট রিকারশন। যদি লেফট রিকারশন থাকে কখনোই তুমি ফার্স্ট বার করতে পারবে না, মানে ওটাকে তোমায় অবভিয়াসলি লেফট রিকারশনটাকে সরাতে হবে, দেন পারবে, বাট এরমভাবে তুমি পারবে না। ঠিক আছে, এরকম যদি লেফট রিকারশন থাকে তাহলে তোমাকে কিন্তু আগে লেফট রিকারশনকে সরাতে হবে, তারপর তুমি ফার্স্ট বার করতে পারবে। আচ্ছা, যদি এই জিনিসটা এরকম থাকতো, ই টেন্ডস টু টি প্লাস ই, সিমিলারলি আমি যদি এখানেও লাইন টানতাম, আমি যদি এখানেও একটা লাইন টানতাম, তাহলে দেখো এটা হচ্ছে রাইট সাইড আর এটা লেফট সাইড। তো দেখো নন টার্মিনাল যেটা আছে সেটা রাইট সাইডের সাথে ম্যাচ করছে, তাহলে আমরা কি বলতে পারি, রাইট রিকারশন। স্যার রাইট রিকারশনে অসুবিধা হবে না? রাইট রিকারশনে কোনো অসুবিধা হবে না। রাইট রিকারশন গ্রামার আরামসে পার্স করতে পারে বা কম্পাইলার আরামসে পার্সিং করতে পারে, বাট লেফট রিকারশন কম্পাইলার পার্সিং করতে পারে না। সেই কারণে আমাদের কী করতে হবে, লেফট রিকারশনকে সরাতে হবে। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এইখানে এই পার্টিকুলার গ্রামারে আমাদের লেফট রিকারশন আছে। সিমিলারলি আমি যদি এই গ্রামারটা দেখি, টি টেন্ডস টু টি ক্রস এফ, মাঝখানে যদি লাইন টানি, দেখো লেফট সাইডে টি আছে, এখানেও টি, টি টেন্ডস টু টি, এখানেও লেফট রিকারশন আছে, তাহলে আমাকে এখান থেকেও লেফট রিকারশন সরাতে হবে। বেশ, কী করে তাহলে সরাবো লেফট রিকারশন? তো দেখো সবার আগে আমার যদি লেফট রিকারশন সরাতে হয়, প্রথমে কি লিখবো, ই টেন্ডস টু, প্রথম রুলটাই দেখছি, ঠিক আছে, প্রথম রুলটাই দেখছি। তুমি আমাকে বলো এই প্রথম রুলে কোন পার্টে লেফট রিকারশনটা নেই। অবভিয়াসলি আমাদের এই পার্টে লেফট রিকারশন নেই, ঠিক আছে। তো তাহলে আগে সেইটা লিখলাম, দিয়ে একটা নতুন ভ্যারিয়েবল দিলাম, সেটা হচ্ছে উইচ ইজ ই ড্যাশ। এবার যেহেতু একটা নতুন ভ্যারিয়েবল আমি দিয়েছি, এই ভ্যারিয়েবলটাকে এবার আমায় ডিফাইন করতে হবে। তাহলে ই ড্যাশ টেন্ডস টু, এবার দেখো, এবার এই পোর্শনে এই এই যে মানে এখানে কোন জায়গাটাতে তোমার লেফট রিকারশন আছে, এই দুটোর মধ্যে কোন পোর্শনে তোমার লেফট রিকারশন আছে, অ্যান্সার হচ্ছে এইটা, তাই তো। এবার এই পোর্শনে কোন জায়গাটুকুতে তোমার লেফট রিকারশন নেই, এই পার্টিকুলার পোর্শনে কোন জায়গাটাতে তোমার লেফট রিকারশন নেই, সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে আমি লিখলাম প্লাস টি, দেন আমি কি করব, প্লাসটির পরে এই ই ড্যাশ যেটা আছে, এই ই ড্যাশটাকে আমি আবার লিখে দিলাম স্ল্যাশ। এবার এই পোর্শনে তোমার আর লেফট রিকারশন নেই, এই পোর্শনে তোমার লেফট রিকারশন আর নেই, তো আমি এখানে কি লিখে দেবো, নাল। এইভাবে আর কি আমাকে সরাতে হবে। এটা এক দুবার প্র্যাকটিস করবে, এসে যাবে, চিন্তা নেই। এই যে মেথডটা আমি বললাম, এই মেথডটাকে আরেকবার প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। দেখো এইখানেও সেম কাজ করব, এই প্রোডাকশন রুলে। তাহলে টি টেন্ডস টু, আগে আমায় বলো কোন প্রোডাকশন রুলটাতে লেফট রিকারশন নেই, অ্যান্সার হচ্ছে এইটাতে নেই। তাহলে আমি কি লিখবো, এফ, তারপরে একটা নতুন সিম্বল নেবো উইচ ইজ টি ড্যাশ, ঠিক আছে। এবার যেহেতু একটা নতুন সিম্বল নিয়েছি টি ড্যাশটাকে এবার আমায় ডিফাইন করতে হবে। তাহলে টি ড্যাশ টেন্ডস টু হোয়াট। এবার বলো এই দুটোর মধ্যে কোন প্রোডাকশন রুলে লেফট রিকারশন আছে, এই প্রোডাকশন রুলে আছে। এবার এই প্রোডাকশন রুলের মধ্যে কোন পোর্শনটায় লেফট রিকারশন নেই, এইটুকু পোর্শনে লেফট রিকারশন নেই, তাহলে সেইটা লিখলাম আগে ক্রস এফ, দিয়ে এবার আমি টি ড্যাশটাকে লিখলাম স্ল্যাশ, যে প্রোডাকশন রুলে লেফট রিকারশন নেই সেটার জায়গায় আমি বসালাম নাল, হলো। আর নেক্সট আমি লিখবো হচ্ছে এফ টেন্ডস টু, যেটা নর্মাল আছে ই বাই আইডি, বিকজ এখানে আমাদের কিছু অসুবিধা নেই।
এইবার আমাদের এখানে লেফট রিকারশন এলিমিনেট হয়ে গেছে। নাও উই ক্যান ক্যালকুলেট দ্য ফার্স্ট। তাহলে আমি যদি সবার আগে ফার্স্ট অফ ই বার করি তাহলে কী হবে, দেখো ফার্স্ট সিম্বলটা কী আছে, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে একটা নন টার্মিনাল, হ্যাঁ নন টার্মিনাল। তাহলে কী হবে, ফার্স্ট অফ স্মল টি ডাইরেক্টলি আমরা সেটের মধ্যে ইনক্লুড করতে পারবো না। ওকে, নেক্সট আমি যদি ফার্স্ট অফ ই ড্যাশ বার করতে চাই তাহলে সেটা কী হবে, ফার্স্ট অফ ই ড্যাশ, দেখো দুটো প্রোডাকশন রুল আছে, দুটোরই প্রথম সিম্বলটা দেখবো, একটা হচ্ছে প্লাস আর আরেকটা হচ্ছে অ্যাপসিলন। দুটোই হচ্ছে তোমার স্মল লেটারের ক্যাটাগরিতেই পড়ছে, দুটোকে আমরা টার্মিনাল বলছি, তার মানে দুটোকে আমরা ফার্স্টের সেটে ইনক্লুড করতে পারছি। আচ্ছা বেশ, নেক্সট হচ্ছে আমি যদি ফার্স্ট অফ টি বার করতে চাই, মন দিয়ে দেখো তাহলে কী হবে, ফার্স্ট অফ টি প্রথম সিম্বলটাকে চেক করব, প্রথম সিম্বলটা কি, এফ। ঠিক আছে, এফটা কি ক্যাপিটাল না স্মল, ক্যাপিটাল, তার মানে এটা একটা নন টার্মিনাল, তো ডাইরেক্টলি আমি ওটাকে সেটে লিখতে পারবো না, তাহলে আমাকে এরও ফার্স্ট বার করতে হবে। ভালো, এবার নেক্সট হচ্ছে আমি যদি ফার্স্ট অফ টি ড্যাশ বার করতে চাই, আমি এটাকে এখানে লিখছি, ফার্স্ট অফ টি ড্যাশ আমি যদি বার করতে চাই তাহলে সেটা কি হবে, দেখো এখানে আমাদের যেটা ফার্স্ট দুটো প্রোডাকশন রুলেরই ফার্স্ট সিম্বলটা দেখবো, আর দুটোই দেখো নন টার্মিনাল, তাহলে আমরা ইনক্লুড করতে পারি কিন্তু, তাহলে ক্রস আর অ্যাপসিলন, তাই তো, তাহলে ক্রস আর অ্যাপসিলন এই দুটোই হবে। আচ্ছা, সিমিলারলি আমি যদি এফ এর ফার্স্ট বার করতে চাই তাহলে সেটা কি হবে ভাই, এফ এর ফার্স্ট, তো দেখো দুটো প্রোডাকশন রুল আছে, দুটোরই ফার্স্ট সিম্বলটাকে চেক করবো, একটা হচ্ছে ব্র্যাকেট আর একটা হচ্ছে আইডি, দুটোই তোমার টার্মিনাল, তো টার্মিনাল হলে আমরা ডাইরেক্টলি সেটে ইনক্লুড করে দেবো, তাহলে এখানে একটা হবে ব্র্যাকেট আর একটা হবে আইডি। এবার প্রথম কথা হচ্ছে ফার্স্ট অফ এফ তো আমায় বার করতে হবে, তাই না, তো দেখো অলরেডি ফার্স্ট অফ এফকে আমি ব্র্যাকেট আর আইডি লিখে দিয়েছি, তো তাহলে আমি এখানে কি করতে পারি, ফার্স্ট অফ এফ এর জায়গায় আমি ব্র্যাকেট আর আইডি এরমভাবে লিখতে পারি, হয়ে গেল। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ টি এখানে বার করতে লাগবে, তাহলে দেখো ফার্স্ট অফ টি অলরেডি আমি বার করে দিয়েছি, উইচ ইজ এখান থেকে দেখতে পাচ্ছ ব্র্যাকেট এবং আইডি, তাহলে এখানেও তাই হবে ব্র্যাকেট এবং আইডি, হয়ে গেল। সো দেখো এখানে আমরা কিন্তু প্রত্যেকটারই ফার্স্ট বার করে নিয়েছি, মানছি একটুখানি জটিল ছিল, বাট স্টিল আমরা কিন্তু ইজিলি বার করে দিয়েছি জিনিসটাকে। ওকে, তো ফার্স্ট অফ ই হচ্ছে ব্র্যাকেট আইডি, ফার্স্ট অফ ই ড্যাশ হচ্ছে প্লাস আর নাল, ফার্স্ট অফ টি হচ্ছে ব্র্যাকেট আইডি, ফার্স্ট অফ টি ড্যাশ ক্রস নাল, ফার্স্ট অফ এফ হচ্ছে ব্র্যাকেট আইডি, ডান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো এখানে একটা অদ্ভুত প্রবলেমটা হচ্ছে এরকম, এস টেন্ডস টু এ এ এ বি স্ল্যাশ বি 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 এ, এখানে একটা নতুন জিনিস দেখতে পাবে তোমরা, এ টেন্ডস টু নাল, বি টেন্ডস টু নাল। তো দেখো এখানে এস এর সাথে দুটো প্রোডাকশন রুল আছে, এ এর সাথে একটা, বি এর সাথে একটা। তো সবার আগে আমি যদি ফার্স্ট অফ এস বার করি তাহলে কী কী হবে, এই ফার্স্ট সিম্বলটা এখানকার আর এই প্রোডাকশন রুলের ফার্স্ট সিম্বলটা, তাই তো, তো তাহলে ভালো করে দেখো ফার্স্ট অফ এ ইউনিয়ন ফার্স্ট অফ বি হবে, বিকজ দুটোই তোমার ক্যাপিটাল লেটার, তাই এদের আগে ফার্স্ট তো বার করতে হবে। আচ্ছা, এবার দেখো ফার্স্ট অফ আমি যদি এ বার করি ফার্স্ট অফ এ, তাহলে এ ফার্স্ট সিম্বলটা কি, অ্যাপসিলন, তো অবভিয়াসলি এটা একটা টার্মিনাল স্মল লেটারের ক্যাটাগরিতে পড়ে, তাহলে ফার্স্ট অফ এ অ্যাপসিলন। সিমিলারলি ফার্স্ট অফ বি বার করলে কী হবে, ফার্স্ট লেটার কি অ্যাপসিলন, তাহলে এটাও তোমার স্মল লেটারের ক্যাটাগরিতে পড়ে, সো দিস ইজ অ্যাপসিলন। নাও তাহলে তুমি তো বলবে ফার্স্ট অফ এ আর ফার্স্ট অফ ইউনিয়ন ফার্স্ট অফ বি, তার মানে কী হবে, তাহলে অ্যাপসিলন ইউনিয়ন অ্যাপসিলন, তার মানে এটা অ্যাপসিলন হওয়ার কথা, বাট দ্য অ্যান্সার ইজ নো, এটা হবে না। কেন বলছি, ফার্স্ট অফ এসটা যখন তুমি বার করবে তুমি একটা জিনিস দেখো, আমাদের কী কী প্রোডাকশান রুল আছে, প্রথম যে প্রোডাকশান রুল আছে এস টেন্ডস টু এ এ এ বি, তাই তো, এর ভ্যালু আমরা কি পেয়েছি অ্যাপসিলন, তাহলে অ্যাপসিলন মানে কি নাল, তাহলে এর জায়গায় নাল যদি বসাই তাহলে কী হবে, এস টেন্ডস টু নাল এ এ বি, তাই তো, নাল মানে কিছুই না, নাল মানে উঠে যাবে, নাল থাকবে না, তাহলে পড়ে থাকবে কি এস টেন্ডস টু এ এ বি, এটা হলো প্রথম প্রোডাকশানের জন্য। সেকেন্ড প্রোডাকশানটা কী আছে, এস টেন্ডস টু বি বি
বি এ, তাই তো? এবার বি এর ভ্যালুও নাল, তাহলে বি এর জায়গায় নাল বসাও, তাহলে এস টেন্স টু নাল বি বি এ, তাই তো? তো এবার এই যে নালটা আছে, নাল তো তোমার মানে কোনো ভ্যালু নেই, তার মানে এস টেন্স টু বি বি এই পড়ে থাকবে, নাল মানে তো এমটি, কিছুই না। এবার আমি যদি এখান থেকে ফার্স্ট অফ এস বার করি, তাহলে আমাদের এসের যে নতুন প্রোডাকশন রুলটা হচ্ছে সেটা কীরকম দেখতে হচ্ছে, এস টেন্স টু এ এ বি আর বি বি এ, তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি, এস টেন্স টু এ এ বি আর বি বি এ, এইটা হবে। আমি বাকিগুলোকে মুছে দিচ্ছি। ওকে, এটাকে আমি একটু উপরে নিয়ে আসছি। তো দেখো এস টেন্স টু এ এ বি আর বি বি এ। এবার আমি যদি এখানে ফার্স্ট অফ এস বার করি, তাহলে এটা কী হবে, এইটা ফার্স্ট সিম্বল আর এটা ফার্স্ট সিম্বল, দুটোই স্মল লেটার, মানে দুটোই তোমার টার্মিনালের মধ্যে আসবে, তার মানে এ আর বি হয়ে যাবে ফার্স্ট অফ এস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনটা বলছে এস টেন্স টু এল বাই এ, ঠিক আছে। নেক্সট আছে এল টেন্স টু এস এল ড্যাশ, আর বলে দিয়েছে এল ড্যাশ টেন্স টু কমা এস এল ড্যাশ ডিভাইডেড বাই নাল, মানে ডিভাইড কি স্ল্যাশ নাল। তো দেখো এখানে এটায় দুটো প্রোডাকশান রুল আছে, এটাতেও দুটো প্রোডাকশান রুল আছে, ঠিক আছে। তাহলে ফর এক্সাম্পল, তাহলে আমি যদি ফার্স্ট অফ এস দেখি, ফার্স্ট অফ এস কী হবে, তাহলে তোমার এখানে ফার্স্ট অফ এসে দুটো প্রোডাকশান রুলেরই ফার্স্ট সিম্বলটা দেখতে হবে, যেটা হচ্ছে ব্র্যাকেট, আর এ দুটোই হচ্ছে তোমার টার্মিনাল, স্মল এ যেহেতু, তাহলে ফার্স্ট অফ এস আমরা আরামসে পেয়ে যাচ্ছি ব্র্যাকেট এবং স্মল এ। সিমিলারলি নেক্সট আছে, যদি আমাকে ফার্স্ট অফ এল দেখতে হয়, তো দেখো ফার্স্ট অফ এল কী হবে, তোমার জাস্ট ফার্স্ট সিম্বলটা চেক করতে হবে, যেটা হচ্ছে ক্যাপিটাল এস। তো ক্যাপিটাল এস তার মানে নন টার্মিনাল, তাহলে আমাকে এফ আই এস লিখতে হবে, মানে ফার্স্ট অফ এস বার করতে হবে। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ এল ড্যাশ বার করার চেষ্টা করি, তাহলে সেটা কী হবে, দুটো প্রোডাকশান রুল আছে, দুটোরই ফার্স্ট সিম্বলটাকে চেক করতে হবে, যেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এই কমা আর অ্যাপসিলন, নাল যাই বলো। তো তাহলে দুটোই তোমার কি স্মল লেটার বা টার্মিনাল হয়ে ডাইরেক্টলি ফার্স্ট সেটের মধ্যে ইনক্লুড করে দেবো, তাহলে কমা আর অ্যাপসিলন হয়ে যাবে। এবার ফার্স্ট অফ এস আমায় বার করতে হবে, তো দেখো ফার্স্ট অফ এস তো অলরেডি উপরে বার করা আছে, উইচ ইজ ব্র্যাকেট অ্যান্ড এ, তাহলে ব্র্যাকেট কমা এ আমি লিখে দিলাম, হয়ে গেল। ওকে, আচ্ছা এবার দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এস টেন্স টু এ, ঠিক আছে, এ টেন্স টু এ বি স্ল্যাশ ক্যাপিটাল এ স্মল ডি, ঠিক আছে, তারপর বি টেন্স টু বি আর সি টেন্স টু জি। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখানে সেই ফার্স্ট অ্যান্ড ফলোই বার করতে হবে। চলো এখানে এবার আমরা ফার্স্টগুলোকে ক্যালকুলেট করি। তো সবার আগে আমরা যেটা বার করবো দ্যাট ইজ ফার্স্ট অফ এস। এসের ফার্স্ট সিম্বলটা কি, ক্যাপিটাল এ, উইচ ইজ এ নন টার্মিনাল, তাহলে আমাকে জাস্ট ফার্স্ট অফ এ বার করতে হবে। আচ্ছা, এবার নেক্সট আছে এ, তাহলে এর ফার্স্টটা বার করি। তাহলে এর ফার্স্ট কী আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, রাইট। তার মানে দেখো এটা যেহেতু তোমার প্রথমটা যেহেতু একটা স্মল লেটার মানে টার্মিনাল, তাহলে এটাকে ফার্স্টের সেটের মধ্যে আমি ইনক্লুড করতে পারি ইউনিয়ন। এখানে দেখো ফার্স্ট অফ এ, তার মানে কি এখানে লেফট রিকারশন আছে, দেখতে পেয়েছো, আমি এটা খেয়ালই করলাম না, এখানে লেফট রিকারশন আছে। দেখো এ টেন্স টু এ, এই যে এই প্রোডাকশানটাকে জাগিয়ে দেখো এ টেন্স টু এ ডি, লেফট রিকারশন আছে, তো এটাকে আগে আমায় এলিমিনেট করতে হবে। তো আমি এটা কী করে এলিমিনেট করব, দেখো এস টেন্স টু এ যেরকম আছে থাক। এবার এ টেন্স টু এখানে আমাকে বলো কোন প্রোডাকশান রুলে লেফট রিকারশন নেই, এটাতে নেই, তো তাহলে এ বি লিখলাম, দিয়ে এ ড্যাশ লিখলাম। এবার এই এ ড্যাশটাকে ডিফাইন করব, কোন পোর্শনটা বলো এখানে কোন প্রোডাকশান রুলে লেফট রিকারশন আছে, এই প্রোডাকশান রুলে লেফট রিকারশন আছে, এর কোন পোর্শনটায় লেফট রিকারশন নেই, এই পোর্শনটায় লেফট রিকারশন নেই, তাহলে ডি লিখলাম, দিয়ে তার পাশে এ ড্যাশ লিখে দিলাম স্ল্যাশ। এবার এটার জন্য যেহেতু দুটো প্রোডাকশান রুল আছে, তাই এটার জন্য আমি কি লিখে দেবো, নাল লিখে দেবো, হয়ে গেল ডি এ ড্যাশ স্ল্যাশ নাল। ওকে, এবার নেক্সট আমাদের বাকি যা আছে লেফট রিকারশন এলিমিনেট করার পরে বাকি যেগুলো আছে সেগুলোকে লিখে দেবো বি টেন্স টু বি আর সি টেন্স টু জি, হলো। এইবার এখানে আমি কি করব, ফার্স্টগুলো এবার ক্যালকুলেট করা শুরু করব। তাহলে ফার্স্ট অফ এসের ফার্স্ট সিম্বলটা কি, ক্যাপিটাল এ, তো যে ক্যাপিটাল এ মানে নন টার্মিনাল, তাহলে আমাকে আগে ওইটাকে বার করতে হবে। এবার আমি যদি ফার্স্ট অফ এ বার করার চেষ্টা করি, সেটা কী হবে, দেখো এর যেটা ফার্স্ট সিম্বল উইচ ইজ স্মল এ, তাহলে সেটাই হবে, সেখানে স্মল এ লিখে দিলাম। ফার্স্ট সিম্বল কি স্মল এ, এটা নন টার্মিনাল, তাই স্মল এ হয়ে গেল। নেক্সট আমাকে এ ড্যাশের ফার্স্ট বার করতে হবে, তাহলে ফার্স্ট অফ এ ড্যাশ,
ফার্স্ট অফ এ ড্যাশের দেখো ফার্স্ট সিম্বল কি, একটা হচ্ছে স্মল ডি আর একটা হচ্ছে অ্যাপসিলন, আর দুটোই হচ্ছে তোমার কি টার্মিনাল, তাহলে দুটোকেই আমি ফার্স্টের সেটের মধ্যে ইনক্লুড করে দিলাম। নেক্সট আমায় যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ বি, তাহলে বিএই সেটা হচ্ছে তোমার বি, এই যে ফার্স্ট সিম্বল হচ্ছে স্মল বি, এটা হচ্ছে একটা টার্মিনাল, তো আমি এটাকে সেটের মধ্যে ইনক্লুড করে দিলাম। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ সি বার করতে চাই, তাহলে সি এর ফার্স্ট সিম্বল কি স্মল জি, স্মল জি হচ্ছে একটা টার্মিনাল, তাহলে এটাকে আমি ইনক্লুড করে দিলাম। ডান, তাই তো? ওকে, লেফট রিকারশনটা কিন্তু চেক করবে, অনেক সময় দেখবে তুমি অবশ্য করতে গিয়ে তুমি বুঝতে পেরে যাবে যে লেফট রিকারশন থাকে, বাট স্টিল আমি বলবো একবার চেক করে নিতে। নেক্সট দেখো, নেক্সট প্রোডাকশন রুল, ডি টেন্ডস টু ইএফ, তারপর আছে গিয়ে ই টেন্ডস টু জি বাই নাল, আর এফ টেন্ডস টু অ্যাপসিলন বলবে না, এটাকে সবসময় নাল বলবে, তাহলে সুবিধা হবে, এফ বাই নাল। তাহলে আগে আমি সবার আগে ফার্স্ট অফ ডি বার করি। ফার্স্ট অফ ডি, ডি এর ফার্স্ট সিম্বলটা কি, দ্যাট ইজ ই, তো তাহলে এখানে কী হবে, বেসিক্যালি ই তো তোমার এটা ক্যাপিটাল লেটার, তার মানে এটা নন টার্মিনাল, তার মানে আমাকে ফার্স্ট অফ ই আগে বার করতে হবে। সিমিলারলি এবার আমি যদি ফার্স্ট অফ ই বার করি, ঠিক আছে, বাট এইখানে একটা তোমার জিনিস আছে, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে দুটোই কিন্তু তোমার কি বলবো নন টার্মিনাল, বিকজ দুটোই ক্যাপিটাল লেটার, তো আমাকে দুটোকেই ইনক্লুড করতে হবে, ঠিক আছে? তো যেহেতু তোমার এখানে আমি কি বলছি, দুটোই ডি টেন্ডস টু ইএফ, এখানে দেখো দুটোই কিন্তু নন টার্মিনাল, ক্যাপিটাল ই ক্যাপিটাল এফ দুটোই নন টার্মিনাল, তো আমাকে কিন্তু দুটোরই ফার্স্ট বার করতে হবে, আর দুটোরই ফার্স্ট কিন্তু আমার এই সেটের মধ্যে থাকবে, ঠিক আছে? এরও ফার্স্ট বার করতে হবে, এরও ফার্স্ট বার করতে হবে, ঠিক আছে, বিকজ দুটোই কিন্তু নন টার্মিনাল। যদি এটা এরকম হতো ডি টেন্ডস টু ইএফ এরকম যদি থাকতো তাহলে শুধু ইটাই বার করতাম, বা যদি ধরো এরকম থাকতো ডি টেন্ডস টু ই আর ক্যাপিটাল এফ, তাহলে কিন্তু শুধু এটাকেই কনসিডার করতাম, বাট যখন আমি দেখছি এরকম আছে ডি টেন্ডস টু ইএফ, আমাকে দুটোকেই কনসিডার করতে হবে, মাথায় রাখবে এই জিনিসটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ ই ইউনিয়ন ফার্স্ট অফ এ, এবার আমাকে ফার্স্ট অফ ই বার করতে হবে, তাহলে ফার্স্ট অফ ই কী হবে, সেটা হয়ে যাবে বেসিক্যালি ফার্স্ট দুটো সিম্বল উইচ ইজ জি আর নাল, ঠিক আছে, জি এবং নাল হয়ে গেল। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ এফ বার করার চেষ্টা করি, তাহলে দেখো এদের যে প্রথম দুটো সিম্বল এফ আর নাল, বিকজ এই দুটোই কিন্তু তোমার স্মল লেটার, তাই আমরা আরামসে লিখে দিলাম। এবার দেখো ফার্স্ট অফ ডি আমি যদি বার করি, সেটা কী হচ্ছে ফার্স্ট অফ ই ইউনিয়ন ফার্স্ট অফ এ, তো ফার্স্ট অফ ই কী আছে জি আর নাল, ইউনিয়ন ফার্স্ট অফ এফ কি এফ আর নাল, অবভিয়াসলি ইউনিয়নে ডুপ্লিকেট এলিমেন্ট একবারই থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে জি এফ আর নাল। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অফ ডি। নেক্সট দেখো কোয়েশ্চেনটা বলছে এস টেন্ডস টু এ বি ডি এইচ, আচ্ছা বি টেন্ডস টু স্মল সি ক্যাপিটাল সি স্ল্যাশ নাল, সরি স্ল্যাশ নাল নেই, ভেরি সরি, সি টেন্ডস টু স্মল বি ক্যাপিটাল সি স্ল্যাশ নাল, হয়েছে? তো এবার এখানে আমরা এটাই কী করে করবো ভালো করে দেখো। তো আমি সবার আগে যেটা বার করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ, এখানে দেখো সিতেই একমাত্র দুখানা প্রোডাকশান রুল আছে, এছাড়া বাকি সবকটাতে একখানা। তো ফার্স্ট অফ এস, এসের ফার্স্ট সিম্বলটা কী গাইস স্মল এ, তাহলে আমি এখানে স্মল এ দিয়ে দিলাম, রেখে দিলাম, ঠিক আছে? ফার্স্ট সিম্বলটা স্মল এ, এটা হচ্ছে একটা টার্মিনাল, তো টার্মিনাল হলে সেটা ফার্স্ট সেটের মধ্যে ডাইরেক্টলি থাকবে। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ বি বার করতে চাই, তো ফার্স্ট অফ বি কী হবে, ফার্স্ট সিম্বলটা চেক করলাম যেটা হচ্ছে স্মল সি হচ্ছে একটা টার্মিনাল, ঠিক আছে, তাহলে সেটাও ফার্স্ট সেটের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ ক্যাপিটাল সি বার করি, তো দেখো এখানে আমাদের দুটো প্রোডাকশন রুল আছে, তো দুটোরই ফার্স্ট সিম্বলটাকে চেক করব, তো একটা হচ্ছে বি আর একটা হচ্ছে নাল। তো আমি দেখতেই পাচ্ছি বিটাও স্মল লেটার আর নালটাকেও আমরা স্মল লেটারের ক্যাটাগরিতেই ফেলি, তার মানে দুটোই টার্মিনাল, তো টার্মিনালকে আমরা ডাইরেক্টলি সেটের মধ্যে ইনক্লুড করতে পারি, হয়ে গেল, ব্যাস আর কিছুই না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা এখানে ভ্যারিয়েশন দেখাচ্ছি, ঠিক আছে, ভ্যারিয়েশন দেখাচ্ছি। আচ্ছা এটা বলো তো কী হবে, ভালো করে এই জিনিসটা দেখো, এটা তাহলে ক্লিয়ার করা যাবে। এস টেন্স টু এ বি ডি এইচ, ওকে, তারপর হচ্ছে বি টেন্স টু সি বি, তারপর ধরো কী হচ্ছে সি টেন্স টু বি সি,
স্ল্যাশ নাল আর বি টেন্ডস টু ধরে নিচ্ছি নাল হয়েছে। তো এটার আমাকে যদি ফার্স্ট তোমরা বার করে দেখাতে পারো খুব ভালো হয়। তাহলে দেখো ফার্স্ট আমি যদি এসের ফার্স্ট বার করতে চাই তাহলে কী হবে, ফার্স্ট যে সিম্বলটা আছে ওটাই হবে, আর ফার্স্ট সিম্বলটা একটা স্মল লেটার, তাহলে আমরা এটাকে ডাইরেক্টলি ফার্স্টের সেটে ইনক্লুড করে নিলাম। এবার যদি আমি ফার্স্ট অফ বি বার করতে চাই, ফার্স্ট অফ বি, তো দেখো এখানে দুটোই কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, দেখতেই পাচ্ছ, তো আমাকে দুটোরই কিন্তু ফার্স্ট নিতে হবে। তার মানে হচ্ছে ফার্স্ট অফ সি ইউনিয়ন ফার্স্ট অফ বি। ঠিক আছে, যদি এটা এরকম থাকতো বি টেন্ডস টু ধরো স্মল সি ক্যাপিটাল বি, তাহলে আমরা এটাকে নিতাম। অথবা যদি থাকতো বি টেন্ডস টু সি বি, তাহলে শুধু আমরা এটাকে নিতাম। কিন্তু যদি দুটোই ক্যাপিটালে থাকে লাইক দিস, তাহলে আমাকে দুটোকেই নিতে হবে গাইস। যদি এখানে তিনটে থাকতো ক্যাপিটালে পরপর, তাহলে তিনটেকেই নিতে হতো। ঠিক আছে, তিনটেরই ফার্স্ট বার করতে হতো। যদি ধরো এরকম থাকতো বি টেন্ডস টু সি বি ডি, এরম যদি থাকতো, তাহলে আমাকে এরও ফার্স্ট ইউনিয়ন এরও ফার্স্ট ইউনিয়ন এরও ফার্স্ট, তিনটেরই ফার্স্টকে নিতে হতো। যাই হোক, আচ্ছা এবার আমাকে ফার্স্ট অফ সি বার করতে হবে। ফার্স্ট অফ সি, ফার্স্ট সিম্বলগুলো দেখবো, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে নাল, দুটোই স্মল লেটার, তাহলে ওটা আমাদের ফার্স্ট সেটে ঢুকে গেল। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ বি বার করি, তাহলে সেটা কী হবে, ফার্স্ট সিম্বলটা দেখবো উইচ ইজ নাল, তো নালটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমি যদি ফার্স্ট অফ বি বার করতে চাই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, ফার্স্ট অফ বি। আচ্ছা এখানে আমি কিন্তু একটা জিনিস দেখছি, অসুবিধা নেই। তো এবার আমি যদি এখানে ফার্স্ট অফ বিটাকে বার করার চেষ্টা করি, তাহলে সেটা কি হচ্ছে দেখো দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তোমার কিছুই না, ফার্স্ট অফ সি ইউনিয়ন ফার্স্ট অফ বি। তো ফার্স্ট অফ সি কী আছে, ফার্স্ট অফ সি হচ্ছে তোমার বি আর অ্যাপসিলন ইউনিয়ন ফার্স্ট অফ বি, এখানে কি আছে নাল। ঠিক আছে, তো বি নাল আর নাল উইচ ইজ ইকুয়াল টু, আমার এখানে কোয়েশ্চেন ফর্মিংটা একটু ঠিকঠাক হয়নি আমি মানছি, বাট এরকম টাইপের যদি তোমরা কোয়েশ্চেন দেখতে পাও তো এরকমই অ্যান্সার হবে, জেনে নাও। যারা আর একটা ভালো যদি কোয়েশ্চেন পেতে পারি তাহলে ভালো করে এই জিনিসটা আমি বোঝাতে পারবো। ওয়েট এ সেকেন্ড, ভালো একটা কোয়েশ্চেন পেলে ভালো হয়, একটা মিনিট দাঁড়াও, দেখছি যদি ভালো কিছু পাই অবশ্যই দেখাবো। ওয়েট, আচ্ছা এরকম দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, এ টেন্ডস টু বি সি ডি ই, ঠিক আছে, এবার বি টেন্ডস টু জি বাই নাল, সি টেন্ডস টু এফ বাই নাল, আর ডি টেন্ডস টু এইচ বাই নাল। ঠিক আছে, এটা তোমাদের দেখাচ্ছি কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য, আর কিচ্ছু না। আর ই টেন্ডস টু কে বাই নাল ফর এক্সাম্পল, হোক না, অসুবিধা কী আছে। তো এবার আমাকে সবার আগে এখানে দেখো সবকটাই ক্যাপিটাল লেটারে আছে, তার মানে সবকটারই ফার্স্ট লাগবে। তো ফার্স্ট অফ এ আমি যদি লিখি তাহলে সেটা কী হবে, ফার্স্ট অফ বি ইউনিয়ন ফার্স্ট অফ সি ইউনিয়ন ফার্স্ট অফ ডি ইউনিয়ন ফার্স্ট অফ ই, হয়ে গেল। এবার আমি যদি ফার্স্ট অফ বি বার করার চেষ্টা করি, সেটা কি হবে, ফার্স্ট অফ বি, তাহলে দুটো ফার্স্ট সিম্বলকে চেক করব, একটা জি আর নাল, তো দুটোই আমাদের সেটের মধ্যে ইনক্লুডেড হবে, হয়ে গেল। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ সি বার করার চেষ্টা করি, তাহলে দুটো ফার্স্ট সিম্বলকে চেক করবো, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে নাল, দুটোই কিন্তু তোমার টার্মিনাল বা স্মল লেটার, তাই দুটোই আমাদের এই সেটের মধ্যে থাকছে। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ ডি বার করার চেষ্টা করি, তাহলে সেটা কি হচ্ছে, দুটো ফার্স্ট লেটারকে চেক করবো, দুটোই স্মল লেটার, তার মানে দুটোই আমাদের ওই সেটের মধ্যেই পড়ছে, ফার্স্টের সেটের মধ্যেই পড়ছে। সিমিলারলি আমি যদি ফার্স্ট অফ কে বার করি, ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ কে বলছি, ফার্স্ট অফ ই, তাহলে এর দুটো লেটারকে চেক করবো, দুটো প্রোডাকশন রুল আছে যেহেতু, তো দুটো ফার্স্ট সিম্বল, একটা কে আর একটা নাল, তো দুটোই কিন্তু তোমার স্মল লেটার, তার মানে দুটো হচ্ছে টার্মিনাল, সব ফার্স্ট সেটের মধ্যে ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাকে ফার্স্ট অফ এ বার করতে হবে উইচ ইজ দ্য ইউনিয়ন অফ অল দিস। তাহলে ফার্স্ট অফ বি কি, ফার্স্ট অফ বি হচ্ছে জি নাল ইউনিয়ন ফার্স্ট অফ সি কি এফ এন নাল ইউনিয়ন ফার্স্ট অফ ডি কি এইচ এন নাল, আর ইউনিয়ন ফার্স্ট অফ ই, তাই তো ফার্স্ট অফ ইটা কি, সেটা হচ্ছে কে এবং নাল, কে এবং নাল। তাহলে এখানে সবকটার ইউনিয়ন করলে কি আসবে,
জি এফ এইচ কে এবং কি এবং হোয়াট এবং নাল। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অফ হোয়াট, দিস ইজ আওয়ার ফার্স্ট অফ এ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ এ, ওয়েট, ফার্স্ট অফ এ, বুঝেছো? সো থ্যাংক ইউ, এই বলার ছিল মোটামুটি ফার্স্ট, আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এরপরে আমরা ফলো ফাংশন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।